সুমন আর মৌ পরিবার সহ নতুন একটা ফ্ল্যাটে উঠেছে, উত্তরার এক পুরনো ভবনে। ফ্ল্যাটটা সুন্দর, খোলামেলা, তবে শুরু থেকেই কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিল। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেল তাদের 5 বছরের ছেলে রায়ানের মধ্যে। আগে খুব শান্ত ছিল, এখন সারাদিন ঘরের একটা কোণায় একা একা বসে বসে খেলে আর অদ্ভুত অদ্ভুত সব কথা বলে। মা মৌ প্রথমে ভেবেছিল হয়তো ওর কাল্পনিক বন্ধু, কিন্তু একদিন এই ধারণা বদলে দিল সবকিছু। রাত্রে খাওয়ার পর রায়ান হঠাৎ হেসে বলে, মা, কালো দিদি তোমাকে দেখতে চায়। মৌ হেসে উড়িয়ে দেয়, ভাবে বাচ্চা ছেলে, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে ঘরের দেয়ালে একটা ছায়া পড়েছে। ঘরে তো আলো স্বাভাবিক, কিন্তু ছায়াটা নড়ছে, যেন কেউ দাঁড়িয়ে আছে, হাত দুটো একরকম মোচড়ানো। মৌ চিৎকার করে ওঠে, সুমন দৌড়ে আসে। সুমন দেখে কিছুই নেই, বলে, তুমি টেনশনে আছো বুঝি? কিন্তু প্রতিদিন ওই ছায়াটা একটু একটু করে স্পষ্ট হতে থাকে। রায়ান এখন আর শুধুই খেলে না, মাঝে মধ্যে কাঁদতে কাঁদতে বলে, কালো দিদি বলে তোমরা আমাদের ঘর দখল করে নিয়েছ, এবং রাগান্বিতও হয়। একদিন সকালে মৌ রায়ানের গলার কাছে লাল আঁচড়ের দাগ দেখে। ছেলে কিছুই বলে না, শুধু ফিস ফিস করে। দিদি রাতে খেলতে আসে, খেলতে খেলতে রাগ করে। সুমন অবশেষে পুরনো বিল্ডিংয়ের কেয়ারটেকারের কাছ থেকে জানল এই ফ্ল্যাটে আগে একটা পরিবার থাকত, যাদের মেয়ে 7 বছর বয়সে ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে মারা গিয়েছিল। কেউ জানে না কেন, কি হয়েছিল। আর মেয়েটার নাম ছিল ময়না। এরপর একদিন রাতে রায়ান ঘর থেকে উধাও হয়ে যায়। দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢুকে মৌ আর সুমন দেখে ছেলেটা ফ্রিজের পাশে দাঁড়িয়ে। তার পেছনে দাঁড়িয়ে আছে ময়নার মতো দেখতে এক কালো ছায়া। আর রায়ান শুধু একটা কথাই বলছে, তোমরা আমাদের ঘর ছেড়ে দাও, না হলে কালো দিদি অনেক রাগ করবে।